এক ওভারে কয় বল? সবাই জানেন ৬, কিন্তু ১২ বলে ওভার শেষের রেকর্ড গড়েছেন ওশানে থমাস। কিন্তু বিশ্ব রেকর্ড এক বলে সবচেয়ে বেশি রান দেয়। প্রথম বলেই দিয়েছেন ১৫ রান, পুরো ওভারে ৪ নো আর ২ ওয়াইড। ১-৬ আর ১-৪-এ পুরো ওভারে দিয়েছেন ১৮ রান। সে ওভারে অবশ্য ১ উইকেটও নিয়েছেন ক্যারিবীয় এই পেসার। ইনিংসের প্রথম বলে উইকেট যে কোনো বোলারের জন্য সৌভাগ্যের। ওশানে থমাস পেয়েছিল না সেই আনন্দের উপলক্ষ। ব্যাটার নাঈম ইসলামও ধরেছিলেন প্যাভিলিয়নের রাস্তা, কিন্তু পরক্ষণে ম্লান হয়েছে বোলারের আনন্দ। উইকেট না, নো বলে শুরু হয় খুলনা টাইগার্সের ইনিংস। যদিও রিপ্লে না দেখানোয় সেই নো নিয়ে প্রশ্ন তুলেছেন খুলনা কোচ। সত্যিকার অর্থে প্রথম বলে যখন দেখছি যে উইকেটটা পড়ে গেছে, তারপরে আবার হঠাৎ করে দেখলাম নো বল, এবং ওইটা নিয়ে আমার একটু ডাউট আছে, কারণ ওইটার কোনো রিপ্লে আমরা দেখতে পাইনি যে ওই বলটা যে আসলেই নো বল ছিল কি না। সো ওইটার রিপ্লে তারা দেখায় নাই। সো ওইটা আমি হয়তো অবশ্যই দেখতে চাবো, যে ওই বলটার ভিডিওটা আমি চাই। তখনও কেউ জানতো না বিশ্ব রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে তারা। বিপিএলে লজ্জার রেকর্ড ক্যারিবীয় পেসার ওশানে থমাসের, অথচ খুলনা টাইগার্সের বোলারের গল্পটা হতে পারত সম্পূর্ণ আলাদা। উদ্বোধনী ওভারের এক বৈধ বলের জন্য যিনি খরচ করেছেন ১৫ রান, অবৈধ বল ৫টা। বিপিএল তো বটেই, বিশ্ব ক্রিকেটেও যা ছিল বিরল। প্রথম ৬ বলের ৩টি নো, তার উপর ওয়াইড আরও ২টি, অথচ ততক্ষণে ওভার পূর্ণ হয়ে যাবার কথা থমাসের। স্ট্রাইক বোলারের এমন অদ্ভুত কাণ্ডে খুলনা টাইগার্স ক্যাপ্টেনের চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে বিরক্তির ছাপ। তার কোচ যেমন দেখেননি প্রতিপক্ষ অধিনায়কও। এরকম আমিও কখনো দেখি নাই যে এক বলে ১৫ রান, নো বল ফ্রি হিট, নো বল ফ্রি হিট, ওয়াইড বল। রান চেস করতে যে এক বলে ১৫ রান হয়ে গেছে, এটা আমাদের জন্য তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট ছিল। তারপরেও আমরা কাজে লাগাতে পারিনি আসলে সুযোগটা। তো না, আমি পার্সোনালি কখনো দেখি নাই এরকম ঘটনা, এটা ফার্স্ট টাইম। এক বলেই ১৫ রান খরচ করা থমাস অবশ্য পুষিয়ে নিয়েছেন পরের ৫ বলে। পুরো ওভার শেষে নামের পাশে ১৮ রান। শেষ ৫ বলে ৩ রান খরচায় তুলে নেন নাঈম ইসলামের উইকেট। ইনিংসের প্রথম ওভারের ৫ম বলে যখন আউট হলেন নাঈম, তখন তার নামের পাশে ১১ বল, অথচ এর আগেও দুবার আউট করেও সফল হননি শুধুমাত্র নো বলের কারণে। আসরের প্রথম ২০০ পেরোনো ম্যাচে এমন রেকর্ড পক্ষে গেলেও ম্যাচের ফল নিজেদের করে নিতে পারেনি চিটাগাং কিংস। অন্যদিকে ৪ নো ও ২ ওয়াইডের ওভারের পর ম্যাচে আর বল করার সুযোগ পাননি থমাস। একই ম্যাচে হয়েছে আরও এক রেকর্ড। বিপিএলের ১১তম আসরে এসে দ্রুততম অর্ধশতকের রেকর্ড নিজের করে নেন খুলনা টাইগার্সের উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। তার করা ১৮ বলের হাফ সেঞ্চুরি এখন টুর্নামেন্ট ইতিহাসে দ্রুততম। রেকর্ড গড়ার দিন অঙ্কন ছাড়িয়ে গেছেন সাকিবের ২০ বলের হাফ সেঞ্চুরিকে। রিফাত হোসেন, চ্যানেল 24।